আজ শ্রাবণ শেষ, তাই আমি আমার মেয়েকে সারপ্রাইজ দেব যে আজ আমি মাছ বানিয়ে ওদের জন্য, ওরা দুজন, আমার মেয়ে দেবলিনা, দুজনেই, শ্রেয়া দেবলিনা বলতে গেলে দুজনেই অফিসে গেছে। এসে দেখবে যে মা বা আমাদের বিনা হেল্পেরই মা মাছ বানিয়ে রেখে দিয়েছে। আজ ওদের জন্য সারপ্রাইজ থাকবে, জানাইনি যে আমি আজ মাছ বানিয়ে রাখবো তোদের জন্য। ওরাই সববার আনিয়ে বানাই করে, আমরা তো শ্রাবণ মাসে খাই না, তাই আমি বানাইও নি। ওরা নিজেরাই বানিয়েছে, নিজেরাই খেয়েছে। আজকে আমি বানিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে চুপ করে। এসে ওরা দেখতে পাবে যে ওরে মা মাছ নিজের মন থেকেই বানিয়ে রেখেছে, খুব আনন্দ হবে। দেখি এখন কি ওদের প্ল্যানিং কি করে না করে। আমি তো বানাবার চেষ্টা করছি। আর এই যে মাছ বানানোর ভিডিও করছি, এটা ওদের পরে দেখাবো, এখন বলবো না, পরে দেখাবো। তবে তো বুঝতে পারবে যে মাই বানিয়েছে। এই যে আগে থেকেই আমি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই যে একটু সর্ষের তেল দিয়ে রেখে দিয়েছিলাম। বেশি আনাইনি, কমই আনিয়েছি, কেন খুব একটা মাছ পছন্দ করে না, আমার ছেলেও অতটা খাওয়া পছন্দ করে না। দেখি তবুও আমার বানানো যদি ভালো লাগে, 1 পিস 2 পিস করে খাই, ঠিক আছে। আর আগেকার আমি মশলা টশলা একটু তৈরি করি, আমি আমার মতন বানাচ্ছি। এবারে ওদের কেমন ভালো লাগবে কি লাগবে না সেটা ওরা জানাবে, আমি আমার মতন বানাই। আবার একটু পরে আমি দেখাচ্ছি মশলাগুলো বাটি, সব পুরো প্রসেসটাই করে রাখবো আমার মেয়েকে দেখানোর জন্য। এই যে বন্ধুরা দেখছেন, পুরো মাছটাকে ভেজে রেখে নিয়েছি এক এক করে। এবারে এর মধ্যে একটু আমি ফোড়নে একটু দিচ্ছি মেথি দিলাম, তারপরে দিচ্ছি আমি 2টো তেজপাতা। এই যে পেঁয়াজ কাটা রয়েছে আমার, এই দিলাম পেঁয়াজ। এইদিকে আমি মশলাটাও তৈরি করছি, করা হয়ে গেছে, একা হাতে কাজ। দেখে তো মনে হচ্ছে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে পেঁয়াজটা। আমি মশলাও তৈরি করেছি। মশলা বলতে গেলে এই যে 2 চামচ সর্ষে দিয়েছিলাম, হলুদ সাদা সর্ষে, আর 1 চামচ জিরে, 4-5 কলি রসুন, আর 3টে কাঁচা লঙ্কা, বেশি ঝাল দিইনি। টমেটো দিলাম। মেন ব্যাপারটা বুঝতে পারছেন, বানানোটা অনেক বড় কথা না, এই হচ্ছে না, আমি নিজে থেকে রেকর্ডিংটাও করছি, ভিডিও বানাচ্ছি, যাতে আমার ছেলে মেয়েদের বিশ্বাস হবে যে মা নিজে আনিয়ে নিজে বানিয়ে আমাদের জন্য সারপ্রাইজ করেছে। কারণ আমি অতটা মাছ মাংসর ভক্ত নেই, আমরা বেশিরভাগ বলতে গেলে ভেজিটেরিয়ান। তবে এদের ছেলে মেয়েদের মন রাখার জন্য কখনো কখনো হয়তো খেয়ে নিই। মাছটা খাই, চিকেনটা আমার পছন্দ নেই, মাটনটা তো খাই না। ওই মাছটুকু খাই। আমি দেখি এখন পুরোটা ছেড়ে দিলেই তো ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি করবে, কেন ছাড়লে এখন এই ওই, তাই ওদের জন্যও খেতেও হচ্ছে। আর ওদের বলেই বানাচ্ছি, বানিয়ে একটু পাঠাই, ওরাও খেয়ে দেখুক, আশ্চর্য হোক যে মা বানিয়েছে। ওরা ভাবে যে মা বানাই না, বানাই না, খেতে চাই না, বানাতে চাই না। তাই ওদের দেখাবো আজকে যে দেখ খেয়ে কেমন হয়েছে। আমি আমার মতন চেষ্টা করছি, বেশি আমি রিচ বানাবো না, আমি একটু পাতলা করেই ঝোলটা করব। ওই আপনার একটু সর্ষে, একটু জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে পাতলা করে ঝোল করব। ওদের অবশ্যই ঝোলটা পছন্দ হবে না, কেন ওদের একটু ভালো গ্রেভি চাই, কিন্তু আমরা বেশি পুরো গ্রেভি ঝোল ঝাল খেতে পারি না। তার জন্য দেখা যাক কি বলে, আমাকে কত নম্বর দেয়, সেটাই বিশেষ আমার দেখার আছে। এই যে দেখুন, এবার মনে তো হচ্ছে পেঁয়াজটা বেশ লাল হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলাটা যা বেটে রেখেছি এটা দিয়ে দিলাম।
একটু ধুয়ে জলটা দিয়ে দেবো। মশলাটা হলুদ কেন লাগছে আপনারা বুঝতে পারবেন, একটু আমি হলুদ দিয়েই বেটে দিয়েছি, যে একটু হলুদ দেওয়া থাকলে দেখতেও ভাল লাগে মশলা। যদি লাগে তো উপর থেকে একটু দেবো, যদি না লাগে তো ঠিক আছে। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু আরও হলুদ লাগলো, একটু লঙ্কা দিয়েছি। এই লঙ্কা লঙ্কা দিলাম না, লঙ্কা যা বাটা হয়েছে প্রত্যেকে চিরানো কাঁচা লঙ্কা দেবো পরে। এখন ওই একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, আর এই কষিয়ে যাচ্ছি মশলাটা, দেখি একটু ভাজা হোক, তারপরে যখন জল দিব, ঝোলটা একটু ফুটবে, তারপর মাছগুলো ফেলে তবে আমি দেখাচ্ছি। চেষ্টা তো করছি আমি যেন ভালো হয়, এরপরে দেখাচ্ছি 5 মিনিট পরে আমি। এই যে দেখুন আমার ঝোলটা বেশ ফুটে গেছে। এবারে একে মাছটা দিয়ে ফেলি। খুব তাড়াতাড়ি হয়ে গেল, আশা করিনি যে এত তাড়াতাড়ি হবে। আমি একটু স্লো কাজ করি, তারপরে কি না, আজ তো একা সে রেকর্ডিংটাও করছি আমি, মানে ভিডিও বানাচ্ছি, যাই হোক। তো এই জন্য আমি ভাবলাম অনেকটা আমার বোধহয় টাইম লাগবে, কিন্তু না, চটজলদি বলতে গেলে চটজলদি হয়ে গেল। আসলে কেউ নেই তো, নিজের মনেই বক বক করছি, নিজের মনেই রান্না করছি, দেখি কেমন হয়, কি হয়, কতটা টাইম লাগে। বেশ ঝোলটা ফুটে এসছে, মাছগুলোও ফেলে দিয়েছি ঝোলের মধ্যে, এই দুটো চিরানো কাঁচা লঙ্কা ফেলে দিই। আর আমি কিছু দিচ্ছি না, দেখতেই তো পারছেন আপনারা, একদম পাতলা ঝোল করেছি। বাস একটু ফুটে যাক, ফুটে গেলেই বন্ধ করে দেব, আর আমার রেডি।